কোরআনুল কারীমের 30 নম্বর পারা 102 নম্বর সূরা। সূরাটার নাম হলো আত-তাকাসুর। আমি যেটা পড়ছি মাত্র 8টা আয়াত, ছোট্ট ছোট্ট। এই সংক্ষেপে আপনাদের কাছে আমি তরজমাটা শুনাই, এর অল্প কথায় আপনারা বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার মানুষ, কুরাইশ বংশের বিভিন্ন লোকদের একটা বদভ্যাস ছিল, একটু অবসর হইলেই নিজেদের বংশ নিয়া, অর্থ সম্পদ নিয়া, দুনিয়াবি কে কদ্দুর যোগাইল দুনিয়া, এই নিয়া নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত, বিতর্ক করত, তর্কাতর্কি করত। আমার বাড়ি এতটা, গাড়ি এতটা, আমার চাচা এই, যেটা এই, আমার স্বাস্থ্য ভাই এই, আমগো বাড়ি এত বড়, আমাদের এই ক্ষমতা ওই ক্ষমতা, এইগুলো বলতো। এগুলো নিয়ে তীব্র বিতর্ক করত নিজেরা, এই মক্কার কুরাইশ। এর মধ্যে একবার কুরাইশদের দুইটা ছোট গোত্র শাখা, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই দুই গোত্র একদিন এরকম বিতর্ক করতেছে, কার বেশি দুনিয়া। এগুলোর হিসাব দিতে দিতে এক পর্যায়ে বনু সাহাম দেখছে যে বনু এটার ভিতরে আওয়াজ কম, ঠিক না? হ্যাঁ, ভিতরে আওয়াজটা সুন্দর হলো না। বনু আব্দে মানাফ আপনার এগো বেশি, আর বনু সাহাম এরা হিসাব দিতে দিতে আর কাগজ সমান আনতে পারতেছে না, দুনিয়া তাদের কার কদ্দুর। তো এই সময় তারা করছে কি, বনু সাহাম গোত্র তারা হঠাৎ না পাইরা তো বনু আব্দে মানাফকে বলছে, এদিকে কবরস্থানে চলো। কোথায়? কবরস্থানে আইও। কবরস্থানে কি পাইবা না, কবরস্থানে আসো। তো কবরস্থানের সামনে নিয়া এইবার এই গোত্রের হেরা অগরে বলতেছে, এখানে আমার চাচার কবর, যারা এরা এই এই ছিল, মল্লি কি হিসেবে বেটা, হিসাব করো, এগুলো হিসাব করো। বুঝেন নাই? মানে মরা মানুষ এবার কি হিসাব করা শুরু করছে দুনিয়ার অহংকার বুঝাবার জন্য, যে আমার চাচা, আমার জ্যাঠা মরলে কি হিসে, এমন ছিল বাহাদুর, তোদের এর মনে আসিল না। অর্থাৎ জীবিত মানুষ দিয়া না পাইরা শেষ পর্যন্ত মরা মানুষ কবরস্থানে পৌঁছে গেছে। অথচ একটা বারো ভাবলো না কবরের ওই লোকটার পরিণতি কি আর নিজেদের কবরের পরিণতি কি। বুঝছেন আমার কথা? বাবা উচিত ছিল, আহা আমার এই মুর্দে গানরা কবরে জানি কেমন আছে। বাবা উচিত ছিল, হায় এই কবরে গেলে আমার জানি কি হবে। কথা বুঝছেন? কথা তো ছিল এই না, নিজেরাও অহংকার করতেছে দুনিয়া নিয়া, কবরস্থানের মানুষেরও টাইনা লইয়া আইছে কি লইয়া, দুনিয়ার জন্য। দুনিয়া এভাবে ডুবে গেল, আখিরাত এভাবে ভুলে গেল, আখিরাত এভাবে ভুলে গেল। আল্লাহ তাআলা এই এদের এই কথার, ওই ভাই এই লাইটটা বন্ধ করে দেন, এই কথার প্রতিবাদ জানিয়ে, এই কথার নিন্দা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। সূরাটা নাজিল করে আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, হায় আমার বান্দারা। আলহাকুম এই শব্দের দুই অর্থ, শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর তোমাদেরকে ভুলাইয়া দিল আখিরাত। কি? আত-তাকাসুর, তোমাদের বাড়ানোর নেশা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, বংশ মর্যাদা, এগুলোর প্রতিযোগিতা, এগুলো কার কত বেশি, কে কত বেশি বানাইতে পারবা, এই বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিল, আখিরাতকে ভুলাইয়া দিল, আখিরাতকে ভুলাইয়া দিল। আহা 60-70 বছর বয়স্ক মানুষও দুনিয়া বুঝায় মানুষের, দুনিয়া মিলছে, কথাবার্তার স্টাইল, মানে উনি তৃপ্ত। আল্লাহ রহমতে হুজুর দোয়া করেন, আমনগো দোয়ায় তারা 3 জন বিদেশ, 4 মাইয়া আল্লাহ দিছিল, 4 বিয়া দিছি আল্লাহ রহমতে, 4 জনের জামাই পয়সাওয়ালা। বহুত আউসা ছিল জীবনে, এখন বিল্ডিং করবো, আল্লাহ করাইছে, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। আগের আমার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে মুছছে,
আল্লাহ রহমতে আমি টাইলসে মুতি। আল্লাহ আল্লাহ, কত বড় সৌভাগ্য চাচা। চাচা এখন কি টাইলসে মুতে, কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে। কি ছোটখাটো কথা মনে করেন আপনি? টাইলসে পেশাব করেন কি খামখেয়ালি? সৌভাগ্য ওনার জীবনে। রাস্তার লগে কিন্তু জায়গা লইছি, ব্যাংকেও পোকার টাকা আছে আল্লাহ রহমতে। আমনগো দোয়ায় 10 জনের দোয়া আল্লাহ ভালো রাখছে, খাইয়া পড়িয়া ভালো আছি। অন কি করেন চাচা? এখন যেহেতু আপাতত হুজুর কোনো কাম নাই, এই জন্য চা দোয়ানদারের কাছে জিন্দিগিটা ওয়াকফ করে দিচ্ছে। চা দোকানদারের বলছি, ভাই শেষ বয়সটা তোমারে দিয়ে দিলাম, দুপুরে ভাত খাইয়া আমু, রাত যতক্ষণ শরীরে কুলা তোমার দোকানে বৈশা বল খাবো, বিড়ি খাবো, চা খাবো, বুট মুড়ি পেঁয়াজ আলুর চপ, আর টেলিভিশন তো তুমি চালাইতে আসো, যে দূর পারি শরীরে কুলাইরা চাও, খালাস। দুনিয়া মিলে গেছে, দুনিয়া মিলে গেছে, খুশি হয়ে গেছে, দুনিয়া মিলে গেছে। আহা, 3 ছেলে নামাজের কি খবর? 4টা মেয়ের পর্দার কি খবর? মেয়ের জামাইগুলোর আয়ের কি খবর? ছেলের বউগুলোর পর্দার কি খবর? নাতি নাতনির কোরআন তেলাওয়াতের কি খবর? আপনার ঘরের যে রুমে রুমে টেলিভিশন, আপনার নাতি নাতনি ছেলে মেয়ে প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। রাতের 3টা বাজে কেউ ঘুমায় না, সকাল 9টা বাজে কেউ উঠে না। কারণটা কি? ফজরের নামাজ কোথায়? প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান, সবাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়া নর্তকীর ছবি নাচ গান দেখতেছে। এরই নাম আখিরাত, এরই নাম মুসলমান। এই হলো মুসলমানের ঘর। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলেন, হায় বান্দা, দুনিয়ার এই নেশা, দুনিয়া বানানোর এই নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। দুনিয়া তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন এরই মধ্যে তোমরা কবরস্থানে পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন মরে গেলা, দেখতে দেখতে একদিন মরে গেলা। দুনিয়া বহুত কিছু রয়ে গেল, তুমি মরে গেল। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, তোমাদেরকে বলি, একদিন দেখবা তুমি নাই। পৃথিবীর আলো বাতাস রোদ বৃষ্টি সব আছে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততাও আছে, শুধু তুমি নাই, আমি নাই। আমি আর তুমি স্তব্ধ, বাকি পৃথিবী চলমান। আমি যেদিন মরবো, তুমি যেদিন মরবা ভাইয়া, সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও সূর্য ডুববে, চাঁদ উঠবে। পৃথিবীর মানুষ তার কর্ম করেই যাবে, শুধু তুমি স্তব্ধ। তোমার আর হাত নড়বে না, পাও নড়বে না, তোমার আর চোখ মিলবে না, তোমার আর কানে শব্দ ঢুকবে না, তোমার আর হৃদয়ের স্পন্দন বাকি থাকবে না। কিন্তু পৃথিবীর বাকি মানুষ ঠিকই দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। হায় বান্দা, দুনিয়া দুনিয়া করে একদিন তো কবরেই পৌঁছে গেলা। তো সেই কবরে গেলে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সাবধান। আমি আল্লাহ তাআলা 2 বার বলতেছি, এই যে দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, হালাল হারাম জায়েজ না জায়েজ, দিন শরীয়ত, আল্লাহ খোদা, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে সব ভুলে গেলা, আল্লাহ বলেন অচিরেই 2 বার তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। 2 বার বলছে, একবার জানবা কবরে আযাবের মাধ্যমে, আরেকবার জানবা জাহান্নামের আযাবের মাধ্যমে। তোমারে 2 বার বুঝাবো। একবার এই কবরে আইসো, কবরের শাস্তি দিয়ে বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি, আরেকবার জাহান্নামের আযাব দিয়ে বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের শাস্তির বিস্তারিত বর্ণনা আল্লাহর নবী পেশ করছেন। নবীজি শুনাইছেন, উম্মত
মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ আর কিছু দেখি নাই। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নাফরমান কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন, এমন একজন ফেরেশতা ওই নাফরমানের কবরে আসবে। এই ফেরেশতার তিনটা বৈশিষ্ট্য, আবকামু, আসাম্মু, আমা। ফেরেশতা কথাও বলতে পারে না, কানেও শুনে না, চোখেও দেখে না। এই ফেরেশতা বোবা, বধির, অন্ধ। এই অবস্থায় এই ফেরেশতা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা গুর্জ হাতুড়ি দিয়ে এই নাফরমানকে কবরে এক একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে। প্রিয় বন্ধু, ফেরেশতা তো দেখবেই না, বেচারা তো অন্ধ, সে তো শুনবেই না, সে তো বলতেই পারবে না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর তারে এত জোরে চাপ দিবে হাত্তা তাখতালিফা আদনাহু, মাটি এইভাবে চাপ দিবে। আল্লাহ নবী বলেছে ডান পাশের হাড্ডিগুলো ছাটনা, এই পাজরের হাড্ডি ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে এভাবে ঢুকবে। আপনারা দেখেন, আমার উস্তাদ আমাদেরকে পড়াইবার সময় বলছিল হাত্তা তাখতালিফা আদলাহু, এই যে দুই আঙ্গুল এভাবে যেমন একটা একটার মধ্যে ঢুকে গেছে, আল্লাহ রাসূল বলছে এই পাশের হাড্ডি ওই পাশে, এই পাশের গুলো এই পাশে, এইভাবে ঢুকে যায়। কি মনে করছো বাপ, জিন্দিগি মোবাইল? হ্যাঁ, এটাই জীবনের শেষ কথা না? উলঙ্গ ছবি আর নর্তকী? হ্যাঁ, একটা মোটরসাইকেলের নামে জীবন, একটা নারীর ফান্দে জিন্দিগি শেষ। হায় হায় অসভ্য, জীবনের কি বুঝলা তাইলে? তুমি মানুষের বাচ্চা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার মা না মুসলমান? তোমার বাপ না মুসলমান? এই ছেলেরা, তোমরা যারা দিবানিশি মোবাইলে অস্থির ছবি দেখো, তারা তো 24 ঘন্টা নাপাক, 24 ঘন্টা বেঈমান নাপাক। আল্লাহ তো কোরআনে বলছে মুশরিক যে সে নাপাক, তুই তো বেটা ঈমানদার, তুই নাপাক হলি কেন? তুই নাপাক হলি কেন বেটা? আল্লাহ কোরআনে বলছে বান্দা, প্রয়োজনের মুহূর্তে যদি পানি না পাও তো মাটি দ্বারা তায়াম্মুম করো। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা যদি আমাকে প্রশ্ন করো, পানি নাই তো অপেক্ষা করি, মাটি দিয়েই তায়াম্মুম করতে হবে কেন? আল্লাহ বলছে ওয়ালাকিন ইউরিদু লিইতাহহিরাকুম, আমি না আমার প্রতিটা ঈমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্র দেখতে চাই। আমি নাপাক পছন্দ করি না বান্দা, আমি চাই আমার বান্দাকে পবিত্র রাখতে। এই জন্য আমি আল্লাহ বলছি ঠিক আছে, পানি কোনোভাবে ব্যবস্থা নাই, তো চলো মাটি দিয়েই তায়াম্মুম করো, তবুও পবিত্র থাকো, তবুও পবিত্র থাকো। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। আহা, কি পরিমাণ ছেলে নামাজ পড়ে, কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? হায় রে মুসলমান, হায় রে মুসলমান। বেচারা 18 বছর বিদেশ করে, 30 বছর বিদেশ করে, 24 বছর বিদেশ। আহ, তার মাথার ঘাম, প্রতিটা টাকা, রিয়াল, ডলার, প্রতিটা দিনার, এই বিদেশের প্রতিটা টাকার উপরে ওই বেচারা প্রবাসী, আমার তো মনে হয় পুরাটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে ঘাম ভিজা ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ ঘাম জড়ায় এক একটা টাকার জন্য। এই পরিমাণ প্রখর রৌদ্র আরবের, এই রৌদ্রের মধ্যে বেচারা 12 ঘন্টা ডিউটি করে, বিনিময়ে বুকে বাইদা টাকাটা বাড়িতে পাঠায়। আর এই জানোয়ার সারা রাত সারা দিন
তার বাবার এই কষ্টের টাকা দিয়া মোবাইল টিপা উলঙ্গ ছবি দেখে। হাই রে জানোয়ার, তুই করলি কি? অসভ্য স্ত্রী, এই বেশ্যার মহিলা স্বামীর এই কষ্টের প্রবাসের টাকা দিয়া বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরা নিজের রূপ আর যৌবন ফেরি করে লম্পট আর বখাটেদেরকে হাইটা হাইটা দেখায়, আর ওই বেচারা জান শেষ। কত প্রবাসী আমি আমার জীবনে দেখি, এই যে হজ উমরায় গেলে ভাই, আমি তো রুমে রুমে যাই হাজি, হজের সময় উমরার সময় এই প্রবাসীদের, বিদেশি এখানে যেরকম ব্যস্ত থাকি ওইখানে গেলেও ব্যস্ত থাকি। কত যুবক কান্দে, হুজুর 8 বছর জীবনে কোনোদিন, আমার এইবারও বলছে এক ছেলে 8 বছরের জীবনে কোনোদিন হুজুর এই সৌদি আরব একজন ডাক্তার দেখাই না, যত ব্যথা বেদনাই হোক শরীরে একটা ট্যাবলেট টুবলেট খাইয়া পইরা থাকি, কারণ ডাক্তার দেখাইলে যদি অনেকগুলো টাকা শেষ হয়ে যায় তো বাড়িতে বউ বাচ্চা তো কষ্ট পাবে, বুকে বাইন্দা ওদের জন্য টাকাগুলো পাঠায় দেই, নিজে পইরা থাকি। প্রবাসীরা বিদেশের জমিনে জমিদারিতে থাকে না রে ভাই, খুব কষ্ট করে কোন রকম নিজেরা রান্না করে খায়, নিজেরা একটা ছোট্ট রুমের মধ্যে 10 জন 12 জন 8 জন 9 জন থাকে, কোন রকম জিন্দেগিটা কাটায়, রাত কাটায়। আমি তো জানি এত কষ্ট করে পাঠায় টাকা, অসভ্য ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়ে, একটা মিনিট নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা টের পাইবা, আমি তোমারে বুঝাবো, একদম টাঙ্গাইয়া ফিটলু কবরে। তুমি মনে করছো বাদ দুগা খাওয়াইছি দেখা মাতি না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো পাপী, মনে রেখো সুদের টাকা ঘুষের টাকা, মনে রেখো নামাজ পড়ো নাই, হালাল খাও নাই, নাস্তা খাও মানা নাই, শুধু মনে রেখো বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, রাতের খানা খাও বেঈমান, কোনো মানা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা। খানা আটকাবো না দুনিয়া, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? আরে বেটা খানা তো আমি কুত্তারে খাওয়াই, বেটা তোরে খাওয়াইতাম না, খা বেটা বেঈমান। শুধু মনে রাখবি, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে হাসরের ময়দানে প্রতিটা মিথ্যাবাদী নাফরমান আর পাপীর জন্য জাহান্নাম। সেদিন মনে রাখবা বান্দা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি বুঝায় দেব, করায় গন্ডায় বুঝায় দেব। আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি হিসাব করে রাখছি বান্দা, তুমি ভুলে গেলে কি হইছে? আমার আড়াল থেকে 1 সেকেন্ড লুকাইবার কোনো সুযোগ নাই। ওয়া আসিররু কাওলাকুম আবিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের মধ্যে গোপন রাখো, আমি সব জানি, আমি সব জানি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে, বান্দা তুমি ভেবে দেখো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানাইলেন তিনি জানবেন না? তুমি জানবা তো, বানাইছেন কে তো তিনি জানবে না? এজন্য হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও না ভাইয়া। সমবয়সীর লগে থাইকা মিলান যায় না, এটা নিয়ম। মাদ্রাসার তালেব ইলমদেরকেও বলি, সমবয়সীর লগে বুদ্ধি ধইরা জীবনে আগাইতে পারতা না, সমবয়সী আগাইতে দেয় না, সমবয়সী শয়তানিতে লাগায় বেশি।
তোর মোবাইলে এমবি নাই দোস্ত, অসুবিধা নেই, আমারটা তো আছে। বেডি তো চাইবি, আমি তো এটাই চাই না, একসাথে চা। তোরটা ঢুকাইলে আবার এমবি আমায় দেখুন। তুই নারীর আড্ডা চেনস না, আমি চিনি, চল। তুই বোঝস না কেমনে জুয়া খেলে মোবাইলে অনলাইনে, আমি বুঝি, আমার তো বুঝা নেই। কথা বোঝেন নাই? সমবয়সী কি করে দেয়? নষ্ট করে দেয়। এজন্য নিয়ম, কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, কোন হক্কানি রব্বানি আলেমে দ্বীনকে নিজের মুরব্বী বানাইতে হয়, তাইলে বরকত হয়। এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে যারা, তোমাদেরকেও বলি ভাই, তুমি স্কুলে পড়ছো দেখে পয়সা দাও নাই, তুমি কলেজে পড়ছো দেখে তুমি মুসলমান থেকে বের হও নাই, তুমি এখনো মুসলমান। অতএব তোমার জীবন তুমি মনে করো না মুক্ত স্বাধীন, না ভাইয়া না। তোমরা স্কুলে পড়লে হলে কি, সে কলেজে পড়ো, আর কোনো মানা নাই। তুমি মনে করো না তুমি মুসলমান, তুমি মুক্ত না, তুমি স্বাধীন না। তোমার আল্লাহ আছে, তোমারও কবর আছে, তোমারও মরতে হবে বন্ধু। এই কোরআন সুন্নাহ, এই শরীয়তের বিধিবিধান, নামাজ রোজা পাক পবিত্র হালাল হারাম, এটি শুধু আমগো হুজুরদের জন্য না। কথা বলেন না? অনেকে মনে করে এগুলো আমগো হুজুরদের লাইগা, তোমার জন্য যা মন চায় তা না ভাইয়া। তুমি আমি বরাবর। দুশ্মন আলাদা করে দিছে, দুশ্মন আলাদা করছে, বুঝাইছে এক গ্রুপ হুজুর আরেক গ্রুপ জেনারেল শিক্ষিত। না না, উভয় গ্রুপ মুসলমান। কথা বলে না? উভয় গ্রুপ কি? কালেমাওয়ালা মুসলমান। ইসকনের গুন্ডারা, ইসকনের ওই হিন্দু সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে যুবক, এই বাংলাদেশে প্রমাণ করে দিছে সবার সামনে যে সুযোগ পাইলে বেঈমান তোমারেও ছাড়বে না, আমারেও ছাড়বে না। এটা মনে রাখো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে এত লক্ষ কোটি মুসলমান বেঁচে থাকতে ইসকনের হিন্দু গুন্ডা সন্ত্রাসী এই নরপশুরা একজন জলজ্জান্ত মুসলমান অ্যাডভোকেট, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে। জবাই। কি বুঝলা? বুঝলা হইলে এটাই, বেঈমান সুযোগ পাইলে হুজুরও ছাড়বে না, জেনারেল শিক্ষিত কেউ ছাড়বে না। ওই অ্যাডভোকেট তো হুজুর না। কথা বলেন না কেন? তাইলে বসে বসে মোবাইল টিপো, বইয়া বইয়া মানুষের বেড়ি দেখো, বইয়া বইয়া উলঙ্গ ছবি দেখো, একদিন টের পাইবা, একদিন টের পাইবা। আজীবন ভাবছো শুধু ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু রোহিঙ্গায় রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু কাশ্মীরে রক্ত ঝরবে, আর আমার দেশে বৈশা বৈশা রং তামাশার ফুর্তি করবে। হ্যাঁ, এখন কি হলো? এখন কি হলো? ওরা পার্শ্ববর্তী, ওরা 110 কোটির বড়াই দেখায় আমাদেরকে। ওদের জনসংখ্যা 110 কোটি, 130 কোটি। এই ইন্ডিয়ার হিন্দুরা আমাদেরকে বড়াই দেখায় 110 কোটির বড়াই। আমরা কম, এরা 110 কোটি। আমরা তো এই কথা স্পষ্ট বলতে পারি, আমরা 110 কোটি না, আমরা 210 কোটিকেও ভয় করি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? আল্লাহ 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 আল্লাহ। আমাদের আল্লাহ বড়, আল্লাহু আকবার। আল্লাহ, যার আল্লাহ আছে সে 100 কোটিকেও ভয় পায় না। ইমানদার আমরা মুসলমান। আমগরে পেঁয়াজের ধমক দেন, পেঁয়াজ বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তোর আব্বার, ইন্ডিয়ার বাপের পেঁয়াজ। কথা বলেন না কেন? এটা মোদির আব্বার পেঁয়াজ। এগুলো তোর বাপের নি বেটা, তোর বাপের আলু নি। করে যারা পেঁয়াজ আর আলু আর এই সমস্ত সম্পদ যেই জমিন থেকে উৎপাদন হয়, তোদের বেঈমানরে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ বেটা। তোর কিতা বেটা? তোর তো কেউ নাই বেটা।
যিনি আল্লাহ, ওই আল্লাহই তো করে পেঁয়াজ দিছে বেটা, তিনি বন্ধ করে দিলে তুই বেঈমান খাইবি করতে পারবি? হ্যাঁ, বড়াই দেবে, পেঁয়াজ দিবে, পাগল ছাগলের মতো কথা। এটা কথা হইল একটা? ইমানদারকে পেঁয়াজের ভয় দেখায়, মুসলমানকে বুঝি এই লোমসুমের ভয় দেখাইলে হবে না। এই জন্য যুবক আমার সব ভাইকে বলি, ভাইয়া মনে রাখতে হবে, এই দেশ আমার দেশ, এই মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের হেফাজত আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। এখানে ফজরের আজানে ভোর হয়, এখানে আল্লাহর কোরআন প্রতি রাত লক্ষ লক্ষ তালেব ইলম সারা বাংলাদেশে হেফজখানাগুলোর মধ্যে গভীর রাতে আল্লাহর কোরআন পড়ে কিনা বলেন? হ্যাঁ, এখানে রাত্রি গভীরে তাহাজ্জুদের সিজদা হয়, এখানে আল্লাহর হাজারো আউলিয়ায়ে কেরাম শুয়ে আছে, জীবিতও আছে অনেক অনেক অনেক। অতএব আমরা আমাদের বাংলাদেশের জমিন স্পষ্ট ভাবে কথা মনে রাখতে হবে, এটা ইসকনের জমিন না, এটা মুসলমানের জমিন, এটা ইমানদারের জমিন, এটা কোরআনের জমিন। এখানে কালেমার পতাকাই উড়বে, এখানে ইসকনের পতাকা উড়বে না। এদেশে হিন্দু থাকুক কোনো মানা নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। আমরা প্রতিবাদ করলাম, ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? আছি কিনা বলেন? দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন। দাঁড়াও মুসলমান, জাগো মুসলমান, ওঠো মুসলমান, স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গি জঙ্গি ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। সোজা কথা, সোজা কথা। এটা আমাদের এই লক্ষ কোটি যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দেবে ইনশাআল্লাহ। শাহাদাত আমাদের সমাধান, রক্তই আমাদের সমাধান, বিনিময়ে ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। বসো ভাই, কোন ঘাবড়াইবার কিছু নাই, কোন ঘাবড়াইবার। ইমান মরে না, ইমান কি মরে না। মুসলমানের হাজারো যুবক হয়তো কিছুটা গুনার কারণে ইমান হয়তো চাপা পড়ে গেছে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ মুসলমানের লক্ষ কোটি যুবক দাঁড়ায়েই যাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, বলি মনের আবেগে ছেলেদেরকে ফিরাইতে চাই, কিন্তু এর মানে আমরা হতাশ নই। ইনশাআল্লাহ আমাদের ছেলেরাই ইসলামের জন্য জান বাজি রাখবে ইনশাআল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ তালেব ইলম আসাতেজায়ে কেরাম এখনো উম্মতের পাহারাদারিতে আছি আমরা। আমাদের মামুনুল হক এখনো আছে, আমাদের সিংহ শাব্দুলরা এখনো আছে। অতএব কোনো অসুবিধা নেই, আমরা জীবন দেব ইনশাআল্লাহ, কিন্তু বিনিময়ে ইসলামই থাকবে এই বাংলাদেশে। ওই সমস্ত ইসকন ফিসকন ওগুলা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা, আজকে যদি কোরআন পড়ে, আমার রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে যদি নিশ্চিত জ্ঞান হইতো কবর, হাসর, আখিরাতের ব্যাপারে, ভালো হতো, তাইলে আমল করতে পারতা। নাই তো যদি এখন পাত্তা না দাও তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সত্যি সত্যি এই দুই চোখে হাসরের ময়দানে জাহান্নামকে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে, কিন্তু সেদিন নিশ্চিত আজকে যদি কোরআন থেকে শুনে বুঝতা, হাদিস থেকে বুঝে নিতা, বলে আমাদের এই চিৎকার থেকে বুঝে নিতা যে কবর, হাসর, আখিরাত যদিও দেখি না, তারপরও সত্য, তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, গুনাহ ছাড়া উচিত। আল্লাহ বলতেছে তাইলে ভালো হইতো, কিন্তু যদি গুরুত্ব না দাও, পাত্তা না দাও, একদিন ঠিকই চোখে দেখবা, নিশ্চিত বিশ্বাস হবে জাহান্নামকে দুই চোখে দেখবা, কিন্তু সেদিন বুঝা বিশ্বাস হইয়া কোনো লাভ হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে সব মানুষ তার দুনিয়ার সবকিছু মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা,
বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? চোখে দেখবে মানুষ, জাহান্নামকে সচক্ষে দেখবে, তো বুঝবে, এটা বুঝবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন, এটা একটা কাচের গ্লাস। কথা বলেন, আবার বলেন, কি এটা? তো কত মাথা লাগলেন কেন? এটা একটা কাচের গ্লাস না? হ্যাঁ মিয়া, আমি দাওরা পাস করছি, আমি না বুঝে কইতেছি, বুঝেন না? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এটা কাচের গ্লাস। কি? টিস্যু বক্স। টিস্যু, আপনি বলেন হুজুর আপনার সার্টিফিকেট লই আপনি ঘাস কাটেন, এটা আমি চোখে দেখি এটা টিস্যু বক্স, আপনি কোনটা গ্যালাস, গাছ জোরে করলেও নাকি? তার মানে এই চোখে দেখা নিশ্চিত এটা টিস্যু বক্স, ঠিক না? এই আল্লাহ বলে এরকম চোখে দেখে বুঝবা জাহান্নাম, কিন্তু সেদিন কোনো লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার জীবনে তোমাকে যা নিয়ামত দিয়েছিলাম, প্রতিটি নিয়ামত একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার নিয়ামতের শুকর আদায় করছো কি, নাফরমানি করেছো কি? এই আসমান জমিন চন্দ্র সূর্য, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, ক্ষেত ফসল ফল ফুল, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, হাতের নড়া পায়ের নড়া চোখের দৃষ্টি, আহা বন্ধু প্রতিটা নিঃশ্বাস, ছেলেরা আমার, যুবক ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আল্লাহ বলে বান্দা আমি তো বলছিলাম বান্দা, রাত গভীরে তুমি না মনে করছো সবাই ঘুমায় গেছে, কেউ দেখে নাই, আমি তো দেখছি বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তো সজাগ ছিলাম, আমি সব দেখছি বান্দা, হিসাব দাও, হিসাব দাও। গতকালকে আমি তার আগের দিন চোখের ডাক্তার দেখাইছিলাম। আমার ডাক্তার আমার চোখ দেখে বলতেছে হুজুর আপনার চোখ অনেক লেন্স অর্থাৎ চোখের যে পাওয়ার কমে যাচ্ছে, এটা মনে হয় যেন একটু বেশি, আপনার ঘুম কম হয় নাকি আপনি বিশ্রাম অবসর কম নি। তো বলতেছে ঠিক মতো বিশ্রাম করেন কিনা। তা আমি আর কিচ্ছু বলি না ওনারা, আমি যেই ব্যস্ততায় দৌড়াই ওরা যদি মনে শিক্ষা দিব, এত কথা আর বলি না। তো বুঝাইতে চাইলাম আজকে চোখের পাওয়ার কমে গেল, কোমরের শক্তি কমে গেল, গলার শক্তি কমে গেল। বন্ধু আমার, ধীরে ধীরে আমরা প্রত্যেকেই এভাবেই দুর্বল হয়ে যাব। এই জন্য নওজোয়ান সাথী, এমন সুন্দর হায়াত নষ্ট করো না, এমন সুন্দর সময়টা বরবাদ করে দিও না বন্ধু আমার। আপনারা যারা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছেন, ভাই আমার, বন্ধু আমার, তালেব ইলম কিংবা উঠতি নওজোয়ান আলেম, আপনাদের কাছে হাত জোর করে এই ভাই বললাম, আপনারাও মোবাইলের আসক্ত হইেন না। অনুরোধ করলাম এক ভাই, আর যদি কোনোদিন বলতে নাও পারি মনে করেন আজই বলতে। অনেক অনেক টুপি পাঞ্জাবিওয়ালাও মোবাইলে প্রচন্ড আসক্ত, কর্মস্থল চেঞ্জ করে ফেলে 10 বার 5 বার, শুধু মোবাইলের একটু স্বাধীনতার জন্য। আহা কি করলো, আহা কি করলো। আর মাদ্রাসায় খেদমত করবে না, ব্যবসা করবে কেন? ওই যে মোবাইলের স্বাধীনতা নেই। আমি সবার জন্য বলি, সবাইকে লক্ষ্য করেও বলি না, কিন্তু যদি কারো এই মানসিকতা থাকে বন্ধু আমার, ছেড়ে দেয় মোবাইলের আসক্তি। আপনার দ্বারা দুনিয়াতেও কিছু হবে না, আখিরাতেও কিছু হবে না, এটা আফসোস এনে দিবে, আফসোস আফসোস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন।